বুঝতে পারছেন না যে আমার টেলিফোন টোটালি গভর্নমেন্টের সার্ভেইলেন্স, আমার স্ত্রীর টেলিফোন সার্ভেইলেন্স, আমার ছেলের টেলিফোন গভর্নমেন্ট সার্ভেইলেন্স, আমার বাসার যারা কাজ করে আমার ড্রাইভার সহ সব সার্ভেইলেন্স। জাফরুল্লাহ ভাই এটা বুঝাতে পারিনি আমি কোনোদিন যে জাফরুল্লাহ ভাই আপনি যে কথাগুলো বলতেছেন, আপনি আমার যে কথাগুলো বলতেছেন সব কিন্তু সরকারের লোকজন সরাসরি এগুলো সব শুনতেছে। কিন্তু ওনার তো সেই ব্যাপারে উনি যে একটা সাহসী মানুষ, একটা দুঃসাহসী মানুষ, যে উনি এই ব্যাপারে কোনো ওনার কোনো কি বলে কোন তোয়াক্কা করতেন না। কারণ ওনার মনে হচ্ছে আমি তো বাংলাদেশের, উনি তো নিজের জন্য কাজ করছেন, উনি বাংলাদেশের জনগণের জন্য, দেশের জন্য দেশপ্রেমিক মানুষ হিসাবে ওনার দায়িত্ব পালন করছেন খোলাখুলি ভাবে। এবং আমার যে ওরা যে এই খবরগুলো পাচ্ছে, ওরা যে খবরগুলো জানছে, উনি সেই ব্যাপারে ওনার কোনো তোয়াক্কা নেই। এবং এই খবর পাওয়ার পরে যে সরকার কি কি ব্যবস্থা নেবে সেটা উনি চিন্তা করতেছেন। এরকম একটা মানুষ যার মনের মানে মনকে উজাড় করে দিয়ে দেশের মানুষের জন্য, দেশের জন্য জাতীয় কাজ করেছে। আমি তো বলছি ওনার সার্বিক যে অবদান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে, উনি লন্ডনের একটা লাইফ ফেলিয়েছে, স্বাধীনতা যুদ্ধ করেছেন, যুদ্ধ করে পুরো যুদ্ধ একজন হাসনাত যে ভালোভাবে বলেছে যে মুক্তিযোদ্ধা, উনি মুক্তিযোদ্ধাই ছিলেন, আমি একটু মুক্তিযোদ্ধা ছিলেন, সঠিকভাবে বলেছে, উনি সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। তো আমি তো বলছি ওনার যদি মূল্যায়ন করতে হয়, আমাদের একটা ছোটখাটো এই পরিসরে জাফরুল্লাহ ভাইয়ের অবদান আমরা মূল্যায়ন কি আর করবো, আমরা বলতে পারবো কিছু কথা। এই আমাদের শফিক সাইফুল হক ভাই যেটা বলেছেন, আসলে পাঠ্যপুস্তকে যদি জাফরুল্লাহ ভাইয়ের সম্বন্ধে পড়াতে না পারে তাহলে কার সম্বন্ধে পড়াবেন আপনার, কার সম্বন্ধে পড়াবেন? এবং যে লোকটা বিশ্বখ্যাত হতে পারতেন পাবলিসিটির মাধ্যমে, সেই লোকটা নীরবে চলে গেছে, কোনো সময় তোয়াক্কা করে। তো সুতরাং আমাদের দায়িত্ব এইসব মানুষ যখন এদেরকে মূল্যায়ন করতে হলে দেশটা আগামী দিনে বাংলাদেশে মানুষ এই দিকে জনগণের স্বার্থে নিঃস্বার্থভাবে এবং পাবলিসিটি ছাড়া যে কাজ করার মানুষগুলো আসবে, আমরা যদি তাদেরকে সম্মানটা দিতে পারি, আমরা যদি তাদেরকে সেই জায়গায় তাদের কাজের মূল্যায়ন করতে পারি, এটা আমাদের দায়িত্ব সবার জন্য করা। এবং ওনার যে প্রতিষ্ঠানগুলো আছে, উনি যে কাজগুলো করেছেন সেগুলোকে সমর্থন করা, এগুলোকে প্রয়োজনীয় আমাদের সহযোগিতা করা, যার যার অবস্থান থেকে এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রেখে ওনার প্রতি আমাদের সম্মান দেখানো, এটা আমাদের দায়িত্ব বলে আমি মনে করি আগামী দিনে। এবং হয়তো বা আমাদের সুযোগ থাকলে আগামী দিনে আমরা সেটা করার চেষ্টা করি।